নমস্কার বন্ধুরা, কিচেন কুইন সবার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আবার তোমাদের কাছে চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। চলো দেখে নেওয়া যাক আজ তোমাদের জন্য কি রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি ধনিয়া চিকেন করে দেখাবো। তার জন্য নিয়ে নিয়েছি চিকেন, আর নিয়ে নিয়েছি ধনেপাতা বাটা, নিয়ে নিয়েছি আদা রসুন পেস্ট আর টক দই, নিয়ে নিয়েছি বাটার, কাঁচা লঙ্কা আর গরম মশলা ফোড়নের জন্য নিয়েছি। প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। টক দই দিয়ে দিলাম, টক দই দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি এবার ধনেপাতা বাটা। এটা একটু বেশি দেব, কারণ ধনিয়া চিকেন তো ধনেপাতা বাটাটা আমার বেশিই লাগবে। দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। এগুলো ম্যারিনেট করে আমি ফ্রিজে রেখে দেবো 2 ঘন্টা। আপনারা চাইলে আরও বেশি হলেও বেশি রাখতে পারবেন, অসুবিধা নেই। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। ওই লবণটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতনই। দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, স্বাদটাকে বাড়াবে, স্বাদ বাড়াবার জন্য আমি গোলমরিচের গুঁড়োটা দিলাম। এবার আমি ঢেকে দেব, 2 ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দেব। দেখুন 2 ঘন্টা পর আমি চলে এসেছি, ফ্রিজ থেকে বার করে নিয়ে এসেছি। কড়াই বসিয়ে দিলাম। এবার আমি তেল দিয়ে দেবো। আমি সর্ষের তেলেই বানাবো, এতে স্বাদটা ভালো হবে, তাই আমি সর্ষের তেলেই করবো। তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো। আর আমি বাটার দিয়ে দিয়েছি একটু। বাটার দিলে দারুণ একটা টেস্ট হয়, মানে স্বাদটাকে বাড়িয়ে তুলবে ধনিয়া চিকেনের। তোমরা তো অনেক খেয়েছো, এবার আমার মতো করে একবার রান্না করে খেয়ে দেখবে, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। গোটা গরম মশলা একটু ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা দিলে পরে মানে ফ্লেভারটা যে বেরোবে, খুব সুন্দর লাগে খেতে। ধনেপাতার দিন শেষ হতে চলছে, তাই মানে আমি এখন ভাবলাম যে না, ধনিয়া চিকেনটা করে তোমাদের দেখাই। এবার আমরাও খাই, ভালো লাগে খেতে, খুব খুব দারুণ হয়। আমি কচুরির সাথে করে খাবো, তোমাদের একদিন দেখাবো কচুরি রেসিপিটা, কড়াইশুঁটির কচুরি রেসিপিটা তোমাদের দেখাবো। দেখো লাল লাল হয়ে আসছে ভাজা। এবার আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো। দেখো আস্তে আস্তে চিকেনটা ছেড়ে দিচ্ছি। এই চিকেনটা তোমার ধনেপাতা আর এই দিয়েই আমার মানে কষানো হবে, আমি এক ফোঁটাও জল দেব না। এবার ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো তেল আছে অনেক, তেলটা তো একটু বেশি দিতেই হবে, আর বাটারটাও বেশি অনেকটাই দিয়েছি, দেখেছো তোমরা। আমার আজকে চিকেন আমি খুব একটা বেশি করিনি, কচুরির সাথে রাতে খাবো। তোমাদের মানে কড়াইশুঁটির কচুরি রেসিপিটাও আমি তোমাকে দেখাবো, এর সাথে খুব ভালো লাগে। মানে তুমি কচুরি খাও, লুচি বা ফ্রাইড রাইস, এর সাথে এগুলো খুব মানায়, খুব ভালো লাগে খেতে। দেখো আমি একটু স্বাদ হওয়ার জন্য আমি একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। কাঁচা লঙ্কা তো দেবই, কাঁচা লঙ্কা দিয়ে দেবো, কিন্তু লাল লঙ্কা গুঁড়োটা টেস্টটাকে বাড়াবে। এভাবে আমি কষাতে থাকবো চিকেনটা, দেখবে আস্তে আস্তে জলটাও শুকিয়ে যাবে। আমি ঢেকে রাখবো প্রায় 25 মিনিটের মতন। একটু স্বাদ হওয়ার জন্য দিয়ে দিলাম সামান্য চিনি। এটাও তোমরা দেবে, এটা কিন্তু ভুল করবে না, এটা একটা টিপস, স্বাদটাকে বাড়িয়ে তুলবে। এবার আমি একটু ঢেকে রাখবো। ঢেকে রাখলে চিকেনটাও মানে সেদ্ধ হয়ে যাবে আর জলটাও টেনে যাবে। দেখো এবার ফিরে এসেছি 25 মিনিট পর। জলটাও শুকিয়ে গেছে, চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে। আর আস্তে আস্তে আমি এটাকে নাড়াচাড়া করবো। দেখো আস্তে আস্তে তেলটা বেরিয়ে আসবে, যতক্ষণ না তেলটা বেরিয়ে আসে ততক্ষণ কিন্তু হবে। দেখলেই বুঝতে পারবে যে না এখন হয়ে এসছে। জল থাকলে কিন্তু ভালো লাগবে না একদম।
তেলটা বাটারটা দিয়েছি না, পুরো বেরিয়ে আসবে, দেখতে পাবে, একটু শুকাবে। তোমরা এভাবে করে খাবে। দেখো তেলটা বেরিয়ে এসছে। আর একটু টানবে, আর একটু কষানো হবে, দেখবে তেল আরও বেরোবে। দেখেছো কত কমে যাচ্ছে, আর তেলটা বেরিয়ে এসছে, কালারও চেঞ্জ হয়ে গেল চিকেনের। এভাবে এবার আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু। আর হয়ে গেছে, এবার এটা নাড়াচাড়া করে এবার নামিয়ে নেব, কারণ এটা ঝোল থাকলে একদমই ভালো লাগবে না খেতে, একদম পুরো কষা কষাই থাকবে। নামিয়ে নিচ্ছি। যেমনি দেখতে সুন্দর হয় তেমনি খেতেও সুন্দর। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, যাতে ভালো ভালো রান্নাগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। পরের রেসিপি নিয়ে আবার আসবো। ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।